2 বছর আগের কথা। আমার আন্টি মানে ছোট ফুপি তখন আমার বড় ফুপির বাসায় ঢাকায় থেকে পড়াশোনা করেন। বলে রাখি, আন্টি অনেক রাত জেগে পড়াশোনা করতেন। তো সেমিস্টারের আগের রাতে সে অনেক রাত অবধি পড়াশোনা করার জন্য বইপত্র আর কফির ফ্লাক্স নিয়ে পড়তে বসে যান। আর তার ঠিক কিছুক্ষণ পরই কারেন্ট চলে যায়। সেদিন পূর্ণিমার রাত থাকায় আন্টি ভাবলো বই নিয়ে বারান্দায় চলে গেলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। আন্টি বই খাতা নিয়ে বারান্দায় চলে গেল, সাথে ছোট্ট একটা টেবিল ল্যাম্প। রাত যত গভীর হচ্ছিল, চাঁদ যেন তত বেশি আলো দিচ্ছিল। চাঁদের আলোয় প্রায় স্পষ্ট চারপাশ, সাথে হালকা বাতাস। কারেন্ট চলে আসা সত্ত্বেও আন্টি রুমে গিয়ে পড়তে ইচ্ছে করছিল না বলে রুমে গেল না। রাত প্রায় 2:30 বাজে। আন্টির পড়া প্রায় শেষ। বই খাতা নিয়ে রুমে ঢুকতে যাবে এমন সময় মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। বিশাল বড় কিছু। ঠান্ডা এক বাতাস অনুভূতি হলো। আন্টি পিছনে ফিরে কাউকে না দেখে দ্রুত ঘুমাতে চলে গেল। ঘটনাটা ওই পর্যন্ত শেষ হলেই পারতো, কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন আন্টি পরীক্ষা শেষ করে আমার দাদু বাড়ি যায়। আমার দাদু বাড়ির পিছনে বিশাল সুপারি বাগান, পুকুর এবং সামনে 2-3 বাড়ি পরই ক্ষেত। এক পুকুরে আমার ওই আন্টি আর ছোট আন্টি শুয়ে গল্প করছিল। হঠাৎ করে সে অস্বাভাবিক হয়ে উঠে বসে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে, ওই দেখ, নানা এসেছে আমাকে নিতে, আমি নানার সাথে যাব। অথচ তাদের নানা অনেক আগেই গত হয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে আমার ছোট আন্টি ভয়ে চিৎকার দিয়ে আমার মা দাদিকে ডাকতে থাকেন। তারপর অনেক কষ্টে সবাই এসে তাকে আটকায়। তার কিছুদিন পরে এক ভর দুপুর বেলা আন্টি সেই বাগানে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ করে কি বুঝে জোরে এক চিৎকার দিয়ে পুকুরের দিকে ছুটে যেতে থাকে। তার দৃষ্টি পুকুরের মাঝখানে সীমাবদ্ধ ছিল, যেন কেউ সেখান থেকে তাকে ডাকছে। এই সময় বাড়ির সবাই তাকে অনেক কষ্টে টেনে তুলে নিয়ে আসে। আর একটু দেরি হলে আন্টি পুকুরের মাঝে